দর্শক, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইতিহাসের এমন কিছু রেকর্ড করা শব্দ যেগুলো এখনো রহস্য, যেগুলোর উৎস কেউ জানে না, আর যেগুলো অনেক সময় শোনা পর্যন্ত নিষিদ্ধ ছিল। এসব শব্দ শুধু ভয়ঙ্কর না, কিছু শব্দ বিজ্ঞানীদের কাঁপিয়ে দিয়েছিল পৃথিবীর ভিতর পর্যন্ত। চলুন শুরু করি। 1990 সালের দিকে আমেরিকার নিউ মেক্সিকো একটি ছোট শহর তাওস। সেখানে হঠাৎ শত শত মানুষ একই ধরনের একটি অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। একটা খুব লো ফ্রিকোয়েন্সির গুঞ্জন, যেন পৃথিবীর ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। শব্দটি 24 ঘন্টা চলত। কিছু মানুষ এটা শুনতে পারত, কিছু পারত না। বিজ্ঞানীরা মাপলেও সঠিক উৎস পায়নি। অনেকে বলে এটা ভূগর্ভস্থ কোনো মেশিন, কেউ বলছে সামরিক গোপন টেস্ট, আবার কেউ বলছে প্রাকৃতিক নয় বরং আনন্যাচারাল। আজও তাওস হুম শব্দের প্রমাণিত হয়নি। চলুন শব্দটি শুনে আসি। দ্বিতীয় নম্বরে রয়েছে দ্য ব্লব, সমুদ্রের অজানা বিশাল শব্দ। 1957 সালে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে রেকর্ড হয় দ্য ব্লব। এটা এত জোরে শব্দ হচ্ছিল যে 3000 কিলোমিটার দূরের সেন্সরেও ধরা পড়ে। বিজ্ঞানীরা প্রথমে ভাবল এত বড় শব্দ হয় শুধু দৈত্যাকার কোনো প্রাণী করলে, কিন্তু পৃথিবীর কোনো পরিচিত প্রাণী নেই যা এত বিশাল শব্দ করতে পারে। পরে অনেকে বলল এটা হয়তো আইসবার্গ ভাঙ্গার শব্দ, কিন্তু সেই ব্যাখ্যাও পুরোপুরি মানা হয় না, কারণ ব্লব এর প্যাটার্ন ছিল জীবন্ত প্রাণীর মতো। এটাই ব্লবকে বিশ্বের সবচেয়ে রহস্যময় সাগরের শব্দ বানিয়েছে। চলুন শব্দটি আমরা একবার শুনি। তৃতীয় নম্বরে রয়েছে দ্য রাশিয়ান গোস্ট সিগন্যাল, রাশিয়ার একটি রেডিও যার নাম UBV67, যা 1970 সাল থেকে আজ পর্যন্ত চলছে। ধারাবাহিক বাজ 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 শব্দ, জালি জ্বরের মতো শব্দ, মাঝে মাঝে হঠাৎ মানুষের ভয়েস, যেমন কমান্ড 133, কমান্ড 135 ইনিটাইটেড। অনেকে মনে করে এটা স্পাই স্টেশন, আবার কেউ বলে এটা ডেড ম্যানস স্টুয়েস, যেখানে শব্দ থামলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এই স্টেশন বন্ধ করা নিষিদ্ধ এবং এটি আজও রহস্য। চলুন শব্দটি শুনে আসি। চার নম্বরে রয়েছে দ্য আপসোয়াইপ, আগুনের মতো সাউন্ড, সমুদ্র থেকে রেকর্ড হওয়া এক অবিশ্বাস্য শব্দ যা মনে হয় যেন আগুন পানিতে জ্বলছে। আনসোয়েফ এত শক্তিশালী যে প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে শোনা যায়, আবার হারিয়ে যায়। উৎস পাওয়া যায়নি। ধারণা করা হয় সাগরের নিচে আগ্নেয়গিরি, গভীরের অজানা প্রাণী, সাগরের নিচে লুকানো গ্যাস চেম্বার, কিন্তু কোনোটাই নিশ্চিত নয়। চলুন শব্দটি একবার শুনে আসি। পাঁচ নম্বরে রয়েছে দ্য ব্যাকওয়ার্ড মিউজিক স্টেশন। এটা পৃথিবীর সবচেয়ে বৈদিক রেকর্ডিং রিডিং সংকেতগুলোর একটি। এখানে এমন সঙ্গীত বাজে যা শুনলে মনে হয় কেউ পিছনের দিক থেকে গান বাজাচ্ছে। মাঝে মাঝে মানুষ কাঁদার শব্দ, কখনো দাতুর আওয়াজ। এটা কোথা থেকে আসে কেউ জানে না, কেন বাজে কেউ জানে না। বাধ্যতামূলক অনেক দেশে এই স্টেশন মনিটর করা নিষিদ্ধ ছিল। চলুন দ্য ব্যাকওয়ার্ড মিউজিক স্টেশনের শব্দটি শুনে আসি। ছয় নম্বরে রয়েছে নাসা স্টার্ন সাউন্ড, শনি গ্রহের ভয়ঙ্কর বৈদিক অডিও। নাসা যখন ক্যাসিনি স্পেকক্রাফট পাঠায় তখন তারা শনির চৌম্বক তরঙ্গকে অডিওতে কনভার্ট করে। সেই শব্দ যেন লাখ লাখ আত্মা আকাশে চিৎকার করছে। সেই শব্দ মনে হয় যেন লাখ লাখ আত্মা আকাশে চিৎকার করছে। কিছু সময় শব্দ এত অস্বাভাবিক হয় যে নাসা নিজেই কিছু ক্লিপ প্রকাশ করেনি, কিন্তু এগুলা ফরবিডেন ক্যাটাগরিতে পড়ে। চলুন শব্দটি একবার শুনি।
এই শব্দ আমাদের দেখায় পৃথিবী আর মহাবিশ্ব এখনো কতটা রহস্যে ভরা। অনেকে এগুলোকে ভয় পায়, আবার অনেকে মনে করে এগুলো ভবিষ্যতের বড় কোনো সংকেত। আপনার কোন শব্দটাকে সবচেয়ে রহস্যময় মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।